এ মাসের মধ্যেই ইসলামী জাহানের তৃতীয় খলিফা আল্লাহর পেয়ারা হাবিবের আদরের সাহাবী আল্লাহর প্রিয় নবী মুস্তফার আদরের জামাতা সৈয়দনা হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। এ মাসেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। ওনাকে ওনার বাড়ির মধ্যে অবরুদ্ধ রেখে নির্মমভাবে এ মাসের 18 তারিখ ওনাকে শহীদ করা হয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর পেয়ারা হাবিবের এমনই একজন সম্মানিত সাহাবী যাকে আল্লাহর রসুল দুনিয়াতে থাকতেই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এবং আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে যত লজ্জাশীল মানুষ আছে, যত কিয়ামত পর্যন্ত লজ্জাশীল যত মানুষ আসবে, সকল সাহাবী, তাবিঈ, তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালেহিন, যত ওলি আল্লাহ, গৌস কুতুব, যত আল্লাহর প্রিয় বান্দা আছে, আমার নবীজি বলেন আকরামু হায়াআন উসমান রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি হায়া, লাজ, লজ্জা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত লজ্জাশীল সাহাবী ছিলেন। আল্লাহর রসুল ওনাকে এত মায়া করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর রসুল একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের মধ্যে আরাম করছেন। এমন সময় আবু বকর আসলেন। নবীজির কাপড় একটু এলোমেলো ছিল। আবু বকর যখন ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন, নবীজি কাপড় ঠিক করেন নাই, নবীজি অনুমতি দিয়ে দিলেন। এর কিছুক্ষণ পর হযরত ওমর ফারুক আসলেন। নবীজি তবুও কাপড় ঠিক করেন নাই, অনুমতি দিয়ে দিলেন। হযরত উসমান গনি কিছুক্ষণ পর যখন আসলেন আর ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন, নবীজি তাড়াহুড়ো করে উঠে বসলেন, কাপড় ঠিক করলেন। ঠিক করার পরে ওনাকে অনুমতি দিলেন, জি এবার আসো। তো কথা শেষে ওনারা যখন চলে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও আপনার কাছে এসেছিল, আপনার কাপড় এলোমেলো, কাপড়ও ঠিক করলেন না, উঠে বসলেনও না। ওমর ফারুক আসলো, তাকেও আপনি লজ্জা করলেন না। উসমান গনি যখন আসলো, তাড়াহুড়ো করে আপনি উঠে বসে গেলেন আর কাপড় তাড়াতাড়ি করে ঠিক করে ফেললেন, কারণটা কি? নবীজি বলেন, আয়েশা, আমি কি এমন ব্যক্তিকে লজ্জা করব না যাকে আল্লাহর ফেরেশতারাও লজ্জা করে? আসমানের ফেরেশতারা পর্যন্ত যাকে লজ্জা করে, তাকে কি আমি লজ্জা করব না? এ কারণেই সে প্রবেশের পূর্বে আমি আমার কাপড় ঠিক করেছি। তিনি এত লজ্জাশীল ছিলেন। কেন? কারণ নবীজি বলেন, আমি যদি কাপড় ঠিক না করতাম, আমাকে এই অবস্থায় দেখে হযরত উসমান গনি নিজেই এত লজ্জা পেয়ে যেতেন, কি কারণে এসেছিলেন সেটাই ভুলে যেতেন। লজ্জায় আমার কাছে কি কারণে এসেছেন সেটাই ভুলে যেতেন। আবার এমনটি মনে করেন না যে নবীজি ফরজ তরক করা অবস্থায় ছিল। নবীজি কোনোদিন ফরজ তরক করা অবস্থায় ছিলেন না। ঘরের মধ্যে তো একটু স্বাভাবিক অগোছালো সবাই থাকে, সেভাবেই অগোছালো ছিলেন। সেই উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস এ মাসের 18 তারিখ। কয় তারিখ? 18 তারিখ। আজ হলো 15 তারিখ। 18 তারিখ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। ওনার এত ইজ্জত, এত সম্মান। তারিখে দামেস্কের মধ্যে এখানে হাদিস শরীফ রয়েছে,
আল্লাহর পেয়ার হাবিব বলেন, উম্মত রে, অবশ্যই একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দিবে সেটাকে কোন দিন বলা হয়? কিয়ামতের দিন, কিয়ামতের দিবস। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, উম্মত, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দিবে সেদিন আমার আল্লাহ কিয়ামত করবে। দুনিয়াটা ভস্ম হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, আসমান চৌচিরে হয়ে যাবে। সেদিন কিয়ামত হয়ে যাবে। মানুষ কিন্তু কেউ কাজ করা অবস্থায় ব্যস্ত, কেউ দোকানদারিতে ব্যস্ত, এক এক মানুষ এক এক কাজে ব্যস্ত থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়ে দিবে, মানুষ বেকার আর হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। সেদিন কিয়ামতের দিন এমন এক ভয়ঙ্কর দিন, দুনিয়ার কাজকর্ম সবাই ভুলে যাবে। মানুষগুলো নাফসি নাফসি শুরু করে দিবে, এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে যখন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহর নবী কয়, উম্মত, ওই ভয়ঙ্কর দিবসে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সেদিন হবে মুহররমের 10 তারিখ। সেই সময়টা হবে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। ওই ভয়ঙ্কর সময় আরাফাতের ময়দানের দিকে মানুষগুলো রওনা দিবে, মানুষগুলো ছুটাছুটি করবে, মানুষগুলো একত্রিত হয়ে যাবে। আমার আল্লাহ বিচার কার্য শুরু করে দিবেন। সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে উতলাইতে থাকবে। মানুষ এমন কষ্ট পাবে, মানুষ নিজের মাকে ভুলে যাবে, নিজের বাবাকে ভুলে যাবে, বাবা মা আদরের সন্তানকে ভুলে যাবে। কেউ কারো কোনো সাহায্য করবে না, সহযোগিতা করবে না। এই পৃথিবীর প্রতিটা মানুষ শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। এ কারণে মানুষের জবানের মধ্যে একটাই আওয়াজ থাকবে, নাফসি 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 নাফসি। আমার নবী বলেন, উম্মত, ওই কঠিন বিপদের সময় মানুষ যখন বিপদের মধ্যে পতিত হয়ে যাবে, ওই কঠিন সময়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজার শরীফ থেকে উনি উঠবেন। মাজার শরীফ থেকে উঠে হযরত উসমান যখন দেখবেন আমার উম্মতেরা এত বিপদের মধ্যে আছে, আমার উম্মতেরা হাসরের ময়দানের মধ্যে এত কষ্টের মধ্যে আছে, হিসাব নিকাশ অনেকেই দিতে পারতেছে না, অনেকের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। হযরত উসমান যখন দেখবেন অনেক আমার গুনাহগার উম্মতকে শিকল দ্বারা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ, আমার নবী মুস্তাফা তো এই উম্মতের জন্য 63 বৎসর কেঁদে কেঁদে বুক ভাসিয়েছেন। ইয়া রাব্বাল আলামিন, আমার নবী কামলিওয়ালা এই উম্মতদের জন্য তো কেঁদে কেঁদে দাড়ি মোবারক ভাসিয়েছেন। ও আল্লাহ, এই উম্মতের জন্য তো আমার নবী মুস্তাফা ঠিক মতো একটা বেলাও আহার করতে পারেন নাই। এই উম্মতের চিন্তায় আমার নবী কামলিওয়ালা একটা রাত্র আরামে ঘুমোতে পারেন নাই। আজকে আমার নবীর উম্মতেরা কষ্টে আছে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ডেকে বলবেন, এ ওসমান, আমি আল্লাহ তোমাকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, আমার নবী তোমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। আমার নবী মুস্তাফা মহব্বত করে 2টা কন্যা তোমার কাছে বিয়ে দিয়েছেন। এরে ওসমান, আজকে তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, যাও 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 যাও, তুমি একজন ওসমান। আজকে কিয়ামতের ময়দানে 70,000 জাহান্নামী, যারা জান্নাতি না, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, অর্থাৎ সে এত বড় পাপী, এত বড় গুনাহগার, জান্নাতের আশা করা কখনোই সম্ভব না, জান্নাতের আশা করতেই পারে না। আল্লাহ বলেন, ওসমান, আজকে ভয়াবহ কিয়ামতের ময়দানে যাদের উপর জান্নাত হারাম হয়ে গিয়েছে,
যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম রে ওসমান, জাহান্নামী 70,000 ব্যক্তি যারা জাহান্নামী হয়ে গিয়েছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এমন 70,000 জাহান্নামীকে তুমি জান্নাতি বানায়া দাও। কয় হাজার? 70,000। তাও আবার কেমন জাহান্নামী? ছোটখাটো জাহান্নামী না। নবীজি বলেন জাহান্নাম ওয়াজিব। জাহান্নাম কি? ওয়াজিব। জাহান্নাম কার জন্য ওয়াজিব? যারা ছোট ছোট গুনাহ করে তাদের জন্য না, বড় গুনাহগারের জন্য। বড় গুনাহগারের জন্য। আমার নবীজি বলেন বড় গুনাহগারের জন্য জাহান্নাম ওয়াজিব। ওই বড় বড় জাহান্নামী সে আমি নবীকে ভালোবাসতো, আহলে বায়াতকে ভালোবাসতো, তুমি ওসমান গনিকে ভালোবাসতো, 4 খলিফা 4 সাহাবী সহ আমার সব সাহাবীকে ভালোবাসতো। তাদের ঈমান আকীদা মজবুত অটুট ছিল। এমন 70,000 জাহান্নামীকে ওই হাশরের দিন হযরত ওসমান গনি যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব যে কোনো সাহাবীকে যাদেরকে পছন্দ হয়েছে, যাদের কর্ম পছন্দ হয়েছে, তাদের ক্ষেত্রে একবার বলেছেন যাও তোমার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু ওসমান গনি এমনই এক সাহাবী যাকে একবার না, যাকে আমার নবীজি 2 বার জান্নাতের টিকিট দিয়েছেন। কয়বার? সব সাহাবীকে যাকে পছন্দ হয়েছে তাকে একবার দিয়েছেন, যার কর্ম পছন্দ হয়েছে, কিন্তু ওসমান গনিকে 2 বার দিয়েছেন। কিভাবে? মক্কায় যখন সাহাবে কেরাম ছিল, সাহাবীরা যখন কাফেরের নির্যাতনের শিকার হয়ে গেল, কাফেররা যখন বর্বর নির্যাতন চালাতে লাগলো মুসলমানদের উপর, আমার নবীজি বলেন তোমরা সবাই হিজরত করো। সাহাবে কেরাম মদিনায় হিজরত করে আসলেন। তো মদিনায় যখন আসলেন, মদিনার পানি ছিল লবণাক্ত পানি, খাবার যোগ্য না, বিশুদ্ধ পানির খুব অভাব ছিল। মদিনার একজন ব্যক্তির একটি কূপ ছিল, এই কূপের পানি ছিল মিষ্টি। এই কূপের পানি অনেক মিষ্টি ছিল। এটাকে বলা হয়, কূপটাকে বলা হয় বীরে রুমা। দেখবেন চ্যানেল আয়ের মধ্যে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি বীরে রুমার একটা ডকুমেন্টারি উপস্থাপন করেছিলেন। সেই বীরে রুমার পানি ছিল অনেক মিষ্টি, খাবার যোগ্য পানি, পান করার মতো। তো সাহাবে কেরাম যখন মদিনায় আসলেন, তখন সেখান থেকে পানি নিতে চাইলেন। ওই বীরে রুমার মালিক বলল এখান থেকে ফ্রি পানি নেওয়া যাবে না, কিভাবে? পানি কিনে নিতে হবে। তো সাহাবে কেরাম যেহেতু পানি আর নাই, এই সুযোগে ওই লোক চড়া দামে পানি বিক্রি করতে লাগলো, অর্থাৎ পানির মূল্য যা হবে তার চেয়ে অনেক গুণ বেশি বিক্রি করতে লাগলো। এখনো তো এই নিয়ম আছে, আছে না? ওই ইহুদি মক্কা যে পানির যে কূপের মালিক ছিল, ওই মালিক ছিল বিধর্মী। ওই বিধর্মীর মতো বহু মানুষ এখন মুসলমানদের মধ্যে আছে কি নাই? আছে। এই যে করোনা গেল, করোনা আসার আগে মাস্ক কুত্তায়ও ভরে নাই, ঠিক নেই? দেখবেন বাজারে রাস্তায় জোর করে আপনারা ধরাই দিতে চাইছে একটা মাস্ক 2 টাকা, ঠিক কিনা? 2 টাকা একটা মাস্ক, তবুও মানুষ নেয় না। যখন চাহিদা বেড়ে গেছে তখন একটা মাস্ক 20 টাকা দিয়েও পাওয়া যায় না। কি চাহিদা বাড়লে সেল বেশি হয়, সেল বেশি হলে লাভ বেশি। আগে যদি 2 টাকা, এখন তো এটা 1 টাকা হওয়ার কথা, যেহেতু সেল বেশি লাভ বেশি। কিন্তু আজ ব্যবসা করি ঠিক, অধিকাংশ ব্যবসায়ী নবীর সুন্নত মোতাবেক ব্যবসা করে না, ঠিক কিনা? ব্যবসা করা নবীজির সুন্নত, ওলি আল্লাহদের সুন্নত। কিন্তু এখন ব্যবসার যে রেওয়াজ, এই ব্যবসা অধিকাংশ এই ব্যবসার মধ্যে নবীজির সুন্নতের লেশ মাত্র নাই, লেশ মাত্র নাই। অধিক মুনাফা, অধিক দামে মাল বিক্রি করা হারাম, গুনাহের কাজ।
অধিক দামে মাল বিক্রি করা গুনাহ। এখন দেখবেন এই অবস্থা এখন আছে, এখনো মানুষ এমনই করে। বহু ব্যবসায়ী মানুষকে বিপদে পালাইয়া যদি দেখে যে আর কোনো দোকানে নাই আশেপাশে, শুধু আমার দোকানে এই মালটার দাম ছিল 100 টাকা, তার কাছে গেলে বলবে 180 টাকায় নিলে নেন, না নিলে নাই। সে জানে আসতে হবে, উপায় নাই। তো আপনাকে বিপদে ফেলে জিম্মি করে মাল বিক্রি করলো। সে ভেবেছে সুদ করে শুধু কেবল গুনার কাজ করছে, আমি করি নাই। আরে বেটা, তুইও কম জাহান্নামী না। মানুষকে বিপদে ফেলে জিম্মি করে অধিক লাভে মাল বিক্রি করাও গুনাহের কাজ। হালাল ব্যবসা হালাল পন্থায় করতে হবে। আমরা অনেকেই ব্যবসার নিয়ম কানুন জানি না, যার কারণে হালাল ব্যবসা করার পরেও গুনাহগার, জাহান্নামী হয়ে যায়। তো সেই তখন মক্কা থেকে যখন সাহাবীরা মদিনায় আসলেন, ওই ব্যক্তিও পানি বিক্রি করতে লাগলো অনেক বেশি দামে। তো এমনিতেই তো সাহাবে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তার মানে হলো যার যত ধন দৌলত ছিল সব মক্কায় ফেলে রাত্রে লুকিয়ে শুধু জীবনটা নিয়ে, পরিবারটা নিয়ে মদিনায় চলে আসছে। এমনিতেই ওনার কাছে কোনো টাকা পয়সা নাই সাহাবে কেরামের কাছে, আবার যদি শুধু পানিটাই অধিক দামে কিনে খেতে হয় তখন কি অবস্থা দাঁড়ায়। তখন নবীজি ওই লোককে বললেন, তুমি এই কূপটি কি আমার কাছে বিক্রি করবা? বলল, কিসের বিনিময়ে? বলল, তুমি যদি এই কূপটি আমার কাছে বিক্রি করো, এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতের একটি ঝর্ণা দান করব। দুইটা মত রয়েছে। একটা মত হলো এই ব্যক্তিটি কূপের মালিক ইহুদি ছিল, আরেকটা মত হলো তিনি মুসলমান ছিলেন। তখন সে উত্তর দিল, আমি যদি কূপ বিক্রি করে ফেলি তবে আমার সংসার কিভাবে চালাবো? আমার সংসার চালানোর উপার্জনের দ্বিতীয় কোনো মাধ্যম নাই, সুতরাং আপনি জান্নাতের ঝর্ণা দেন আর যাই দেন, আমি কূপ বিক্রি করব না। তখন হযরত উসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শুনতে পারলেন যে আল্লাহর নবী এই কূপটি কিনতে চেয়েছে, উসমান গনি ওই কূপের মালির কাছে গেলেন, গিয়ে বলেন, তুমি কি কূপটি আমার কাছে বিক্রি করবে? তখন সে বলল, না, বিক্রি করবে না। তখনকার সময় অনুযায়ী হয়তো কূপের দাম ছিল 2000 দিরহাম, 2000 টাকা। কিন্তু আমার নবীজির খুশির জন্য, শুধুমাত্র যে আমার নবীজি যেহেতু কূপটি চেয়েছেন, যে কোনো কিছুর বিনিময়ে আমি নবীর গোলাম উসমান গনি এই কূপটি কিনতেই হবে। তখন উসমান গনি 2000 টাকা দামের কূপ চিন্তা করলেন, আমার রহমাতুল্লিল আলামিন কূপ চেয়েছে। জিজ্ঞেস করলেন, কূপটি তুমি বিক্রি করবে? সে বলল, না, করব না। কূপের দাম মাত্র 2000। তিনি বললেন, তুমি যদি কূপ বিক্রি করো, এই কূপের বিনিময়ে আমি তোমাকে 35,000 টাকা দিব। কয় হাজার টাকা? চিন্তা করছেন? 2000 টাকার কূপ 35,000 টাকায়। কেন? কারণ মাত্র একটা কারণ, সেটা হলো আমার নবীজির খুশি। আমার নবীজি সন্তুষ্ট হবেন, আর কোনো কিছু না। সাহাবে কেরামের ঈমান দেখেন যে আমার নবীর খুশির জন্য এমন কিছু নাই ওনারা করেন নাই, এমন কিছু নাই ওনারা করেন নাই। লক্ষ্য একটাই ছিল, আমার নবী মুস্তাফার খুশি। আমার নবীজি যখন শুনলেন উসমান গনি 35,000 টাকায় এই কূপ কিনে মুসলমানদেরকে ওয়াকফ করে দিয়েছে, দান করে দিয়েছে, যে মুসলমান যারা যত খুশি তোমরা এখান থেকে পানি নিতে থাকো, আমার নবীজি খুশি হয়ে সেদিনই ওসমান গনিকে জান্নাতের টিকিট দিয়েছেন। এই হলো একবার। আরেকবার টিকিট দিয়েছেন তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হবে, যুদ্ধের আগে সাহাবে কেরাম একত্রে বসে আছে, নবীজি সব সাহাবীকে ডাকলেন। নবীজি বললেন, যুদ্ধ করতে তো অনেক যুদ্ধের সরঞ্জাম দরকার, এবং যুদ্ধ করতে 15 দিন 1 মাস যতদিনই লাগে, সেখান থেকে যোদ্ধারা সেখানে খাবে, আহারের দরকার, অনেক কিছুর প্রয়োজন। যুদ্ধের মধ্যে কে আসো আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি নবীর খুশির জন্য, কে আছো কি দান করবা? তখন সাহাবে কেরাম এমনিতেই তো মক্কা ছেড়ে মদিনায় এসেছে, ধন অল্প, সম্পদ অল্প, তারপরে এমনিতেই সাহাবী অধিকাংশ গরিব। তো যার যা সামর্থ্য আছে দাঁড়িয়ে ওনারা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই যার সামর্থ্য আছে ওনারা বললেন যে আমরা দেব।
এক একজন দাঁড়িয়ে এক এক রকমের কথা বলতে লাগলেন। ওসমান গনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট যুদ্ধের জন্য দান করে দিব। কয়শো উট? এটা বলে তিনি বসে গেলেন। বসার পরে নবীজি আবার চাইতে লাগলেন যে কে আসো আর কি দিবা। তো সাহাবে কেরাম অল্প অল্প বলতেছে, কারণ ওনাদের তো সামর্থ্য অল্প। ওসমান গনির আর সহ্য হচ্ছে না যে আল্লাহর নবী আবারও চাচ্ছেন আর সাহাবীরা অল্প অল্প বলতেছে। উনি আবার দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 200 উট দেব। উনি বললেন, নবী গো, শুধু 200 উট না, প্রথমে বলেছি 100, এখন আবার 200। শুধু উট না, উটের পিঠে মাল বোঝাই করতে ওট যত মাল নিতে পারে মাল সহকারে উট দেব আমি। এটা বলে তিনি আবার বসে গেলেন। নবীজি আবার চাইতে লাগলেন, কে কি দিবা বলো। তো সবাই আবার অল্প অল্প বলতেছে। ওসমান গনি আর সহ্য হয় না, আবার দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন করে আরো 300 উট দেব। মোট কত হলো? প্রথম 100, এরপরে 200, এরপরে 300, কয়শো? 600। কিন্তু পরবর্তীতে নবীজি আবার যখন চাইতে লাগলেন, তিনি তখন কিছু আর বলেন নাই। তখন সবার কাছ থেকে চাইলেন। যুদ্ধের আগে নবীজির খুশির জন্য শুধু 600 উট বলেছিলেন দিবেন মাল সহকারে। আমার নবী মুস্তাফার খুশির জন্য তিনি যুদ্ধের আগে 950 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কয় শত? 950 উট মাল সহকারে, এবং 50টা ঘোড়া দিয়েছেন। 1100 স্বর্ণ মুদ্রা নবীজির কদম মোবারকে দান করে দিয়েছেন। নবীজি এত খুশি হয়েছেন, নবীজি মসজিদে নববীর মিম্বর থেকে নিচে নেমে নবীজি 2 বার বললেন, আজকের পর থেকে ওসমান গনির যা মন চাই তাই করুক, ওসমান গনির কোনো হিসাব নিকাশ নাই, আল্লাহ নিশ্চিত ওসমান গনির জন্য জান্নাত নির্ধারিত করে দিয়েছেন। 2 বার ওসমান গনি এই 2 বার জান্নাত কিনে নিয়েছেন আমার নবীজির কাছ থেকে নামাজ দিয়া। খেয়াল করেন, 2 বার যে জান্নাত কিনলেন নামাজ দিয়া, রোজা দিয়া। একটু মনোযোগ। সুন্নিরা কেন নবী প্রেমের কথা বলে? আবার অনেকেই উল্টা বুঝেন না যে ইমরান জিহাদি নামাজের কথা না বাদ দিতে কয়। মানে বুঝাতে চাচ্ছি যে মূল্য আল্লাহর কাছে কোনটার বেশি। নামাজ তো পড়তেই হবে, ফরজ। গোলাম গোলামি করবে, এটাই কাজ। গোলাম আর প্রেমিক পার্থক্য আছে। গোলাম আর প্রেমিক এক জিনিস নয়। গোলামের কাজ ডিউটি করা, ডিউটি করবে, বিনিময়ে পারিশ্রমিক পাবে। আল্লাহ কয়, তোরা যারা গোলাম হতে মন চায় নিয়মিত নামাজ পড়বি, রমজানে রোজা রাখবি, গুনাহ থেকে বাঁচবি, বেশি বেশি নেক আমল করবি, গোলামি আদায় হয়ে যাবে। তো আল্লাহ গোলামি যে করলাম কি দিবা? কয় গোলামি যে করলি অবশ্যই পারিশ্রমিক হিসেবে তোকে জান্নাত দিব। তো আল্লাহ প্রেমিক আর আমার মাঝে পার্থক্য কি? প্রেমিকও জান্নাত পাবে, আমি গোলামও জান্নাত পাবো। আল্লাহ বলে, হ্যাঁ পার্থক্য আছে, অবশ্যই আছে। কি পার্থক্য? আল্লাহ কয়, তুই গোলামি করেছিস, বিনিময়ে জান্নাত পাবি। আর আমার প্রেমিক আমার সাথে প্রেম করেছে, বিনিময়ে আমি আল্লাহ পেয়েছি। আমার প্রেমিক আমার হাবিবের সাথে প্রেম করেছে, বিনিময়ে আমার হাবিব পেয়েছে। আমার প্রেমিক আমার হাবিবের প্রেমিক আমাদের সাথে প্রেম করেছে, যার কারণে আমি আমার হাবিবরে জানিয়ে দিয়েছি, আমার প্রেমিকের চোখ আমি খোদার চোখ, আমার প্রেমিকের হাত আমি খোদার হাত, আমার প্রেমিকের জবান আমি খোদার জবান, আমার প্রেমিকের কদম আমি খোদার কুদরতি কদম। আমি খোদার কুদরতি যত ক্ষমতা, সব ক্ষমতা আমার প্রেমিকের মাঝে আমি বিলীন করে দিয়েছি। প্রেমিক আর গোলামের মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? মনে রাখবেন, কুঠি কুঠির গোলাম এক পাল্লায় রাখলে একজন প্রেমিকের সমান কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। এজন্য প্রেমিকের মাযহাব স্বতন্ত্র। প্রেমিক এমনই এক জিনিস, এমনই এক জিনিস, প্রেম দ্বারা যা অর্জন করা যায়। খোদার জগতে কেউ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত গুনাহ থেকে বিরত থেকে শুধু ইবাদত বন্দেগী করে, কিয়ামত পর্যন্ত শুধু ইবাদত বন্দেগী করে, তবু একজন প্রেমিকের সমান হবে না। বলে, হুজুর প্রমাণ কি? প্রমাণ কি? আপনাকে আমি প্রমাণ দিচ্ছি।
প্রমাণ হলো আবু বকর সিদ্দিক, নাম শুনেছেন আপনারা, নাম্বার 1 সাহাবী। তিনি নামাজ কয় ওয়াক্ত পড়েছেন? ফরজ নামাজ বলুন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবীজির সাহাবী, ওনারা জান্নাতি না জাহান্নামী? ওনারা কি স্বেচ্ছায় কখনো গুনাহ করেছেন? করেন নাই। তো নবীজির অন্য সাহাবীরাও 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আবু বকর সিদ্দিকও 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। এখন কর্ম তো এক, রেজাল্টও হবে, কর্ম এক। যেহেতু কর্ম এক, রেজাল্টও তো একই হতে হবে, এটাই নাই বিচার। তো আবু বকর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, অন্য সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। আবু বকর রমজান মাস আসলে রমজানের রোজা রেখেছেন, অন্য সাহাবীরাও সমান রোজা রেখেছেন। তো রেজাল্টও তো হবে এক। বলুন তো, অন্য সাহাবীর মর্যাদা যা, আবু বকরের মর্যাদাও কি তা? আবু বকর তো 1 নম্বর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী। কেন? এটা তো হওয়ার কথা না, কারণ গোলামি তো সমান। আবু বকর যতটুকু আল্লাহর গোলামি করেছে, অন্য সাহাবী যেমন ধরুন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু মুসা আশআরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির যত সাহাবী, ওনারাও তো সমান আল্লাহর গোলামি করেছেন, ঠিক কি না? তো এখন ওনারা এত পিছনে পড়ে রইলেন, আবু বকর নাম্বার 1-এ চলে গেলেন, এটা তো নেই বিচার বলে না। গোলামি যেহেতু সমান করেছে, আল্লাহর গোলামি সমান করেছে, ওনাদের মর্যাদাও তো একই কাতারে একই জায়গায় থাকার কথা। কিন্তু আবু বকর, আপনার মর্যাদাটা আমরা একটু জানতে চাই, জানার দরকার আছে কি নাই? আসলে যেই আলোচনাটা এনেছি বিস্তারিত একটুও বুঝাইতে গেলে 2 ঘন্টা লাগবে, আমি সংক্ষেপে বলি, জুমায় অল্প সময় তো আবু বকর, আপনার মর্যাদাটা কেমন আপনি একটু বলে দেন। মেশকাত শরীফ খোলেন, মেশকাত শরীফের মধ্যে মানাকিবে আবু বকর ওয়া ওমর একটা পরিচ্ছেদ আছে, যে আবু বকর ওমরের মর্যাদার একটা পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের মধ্যে আছে যে আল্লাহর প্যারা হাবিব মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মোবারকে পূর্ণিমার চাঁদের আলোর রজনী মাথা মোবারক রেখে গল্প করছেন নবীজির সঙ্গে, নবীজি মায়েশা সিদ্দিকার সঙ্গে গল্প করতেছেন। এর দ্বারা আমরা বুঝলাম কি, নিজের স্ত্রীর সঙ্গে গল্প করা সুন্নত কার? নবীজির। জোরে বলুন, স্ত্রীর সঙ্গে গল্প করা কার সুন্নত? নবীজির সুন্নত। স্ত্রীকে মহব্বত করা, তার সাথে গল্প গুজব করা, তাকে সময় দেয়া, এটা আমার নবীজির সুন্নত। নবীজি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে গল্প করছেন। মায়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকিয়ে দেখে অগণিত তারকা আকাশে মিটিমিটি করে জ্বলছে, অনেক সুন্দর লাগছে আকাশটা। পূর্ণিমার পূর্ণ চাঁদের আলো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ মোবারকের মধ্যে এসে পড়ছে। তো চাঁদের দিকে তাকাচ্ছেন, আকাশের তারকাগুলোর দিকে তাকাচ্ছেন, অগণিত তারকা, যা গোনা যায় না, আনকাউন্টেবল। আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ওনার মনে একটা প্রশ্ন জাগ্রত হলো। প্রশ্নটা হলো, আমার নবীজিকে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে এত তারকা, আজ পর্যন্ত আল্লাহর জগতে কেউ তো বলতে পারবে না আকাশে কত তারকা, এটা কোনো বিজ্ঞানীও আবিষ্কার করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। আকাশে কত তারকা, এবং আপনার কদম মোবারকে জানতে চাই, ওই তারা যতগুলো, সেই তারার সমান সওয়াব আপনার উম্মতের মধ্যে কারো আছে কি নাই? নবীজি জবাব দিয়ে দিলেন, হ্যাঁ অবশ্যই আছে। যখন আছে বললেন, সঙ্গে সঙ্গে উনি মনে মনে খুশি হয়ে গেলেন যে আমার বাবা আবু বকর আমার নবীজির সর্বক্ষণের সঙ্গী, নবীজির সবচেয়ে বেশি সময় দিছে, নবীজির সবচেয়ে বেশি গোলামি করছে, নবীজির জন্য সাফের কামড় খাইছে, নবীজির জন্য ত্যাগ স্বীকার করছে। এখন যেহেতু নবীজি বলছে তারার সমান সব একজনের আছে, অবশ্যই আমার বাবারই হবে। তো তাড়াতাড়ি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার নামটা একটু তাড়াতাড়ি বলে ফেলুন। আমার নবীজি বলেন, হ্যাঁ, তারার সমান সওয়াব একজনের আছে, ওই ব্যক্তি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েশা কি খুশি না নারাজ? নারাজ হয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মনটা কালো হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি বলেন ওমর ফারুকের সমান হবে, ওমর ফারুকের সওয়াব আকাশের তারার সমান। আমার বাবার সওয়াব কই গেল? আমার বাবা না আপনার গোলামি করেছেন, গেল কই? মনোযোগ, ওই যে বলতে চাচ্ছিলাম যে আল্লাহর গোলামি আর প্রেমিক, গোলাম আর প্রেমিক এক না, এটা বুঝাচ্ছি আপনাদেরকে। গোলাম কাকে বলে আর প্রেমিক কাকে বলে? তো আমার বাবার ন্যাক গেল কোথায়? আমার নবীজি মুচকি হেসে বলে, আয়েশা গো, একটি পাল্লা যদি ধরা হয়, এই পাল্লায় আমার সাহাবী উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, আবু হুরায়রা, লক্ষাধিক সাহাবী, আমার সাহাবী লক্ষের উপরে সাহাবী, সকল সাহাবী সহ সকল উম্মতদের নেক আমলগুলো যদি একটি পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের গোটা জীবনের আমল না, মাত্র একটি রাত্রের একটি মুহূর্তের নেক আমল অন্য পাল্লায় রাখা হলে সবার নেক আমলের চেয়ে তোমার বাবার পাল্লাটাই ভারী হয়ে যাবে। হায় 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 হায়, সুবহানাল্লাহ। এক রাত্রের আমল সবার চেয়ে ভারী হয়ে যাবে, সেটা আবার কোন রাত্রি? সেই রাত্রে আল্লাহর কি গোলামিটা করলো তিনি? সেই রাত্রে কয় হাজার সেজদা দিল আল্লাহরে। আবু বকর বলেন তো কি করেছেন আপনি ওই রাত্রে? বলে আমি তো একটি সেজদাও দেই নাই, একটা রাকাত নফল নামাজও পড়ি নাই, আমি তো একটাবার তসবিও পড়ি নাই। বলে কি করলা তুমি, কি কারণে এত ফজিলত? একটি মাত্র কাজ করেছি। কি? বলে আমার নবী মোস্তফা ওই হিজরতের রাতে যখন গুহার ভিতরে ঢুকেছিলাম, তখন আমার নবীজি আমার রানের মধ্যে আরাম করছিলেন, ঘুমাচ্ছিলেন। এক বিষাক্ত 600 বছরের পুরানো কালসাপ আমার পায়ে দংশন করেছিল। আমি ভেবেছি আমি যদি পা নাড়া দেই আমার রহমাতুল্লিল আলামিনের ঘুম ভেঙে যাবে, আমি যদি পা নাড়া দেই আমার নবী মোস্তফার ঘুমের ব্যাঘাত ঘটবে, আমি বিষের যন্ত্রণায় যদি চিৎকার দেই আমার নবী মোস্তফার ঘুম ভেঙে যাবে। আমি এটা করতে পারি না, এটা নবীর গোলামি হতে পারে না। আমাকে একটার পর একটা ছবল দিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ওই রাত্রের এই নবী মুস্তাফার গোলামের বিনিময়ে আমাকে আল্লাহ এত ফজিলত দান করে দিয়েছে। দেখছেন, প্রেমিক আর গোলাম এক জিনিস না। তিনি আল্লাহর গোলামি করেছেন, নবীর গোলামি করেছেন, কিন্তু অপরদিকে আল্লাহ রসুলের নিখুঁত প্রেমিক ছিলেন। আমি যে বলেছিলাম কেউ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত যদি গুনাহ থেকে মুক্ত থেকে শুধু বন্দিগি করে, একজন প্রেমিকের সমান হতে পারবে না। প্রমাণ তো আমার নবী দেখিয়ে দিয়েছেন। অন্য সাহাবীরাও ইবাদত করেছে, আবু বকরও ইবাদত করেছে, কিন্তু আবু বকরের এত বেশি ফজিলত ফরজ নামাজের কারণে না, ফরজ রোজার কারণে না, নফল নামাজের কারণে না, নফল রোজার কারণে না। বলে কি কারণে? একটা মাত্র কারণ, নবীর প্রেমিক হয়ে নবী মুস্তাফার গোলামি করেছে। ঠিক কি না? এ কারণে বকর বিন আব্দুল্লাহ ফাজাইলে সাহাবার মধ্যে রয়েছে। বকর বিন আব্দুল্লাহ বলতেছেন, ইন্না আবু বকর লাম ইউফাদ্দিলিন নাস বিআন্নাহু কানা আকতারুহুম সালাতান ওয়া সাওমান ইন্নামা ফাদ্দালাহুম বিশাইইন কানা ফি কলবিহি। বকর বিন আব্দুল্লাহ কয়, আবু বকর যে নাম্বার 1 সাহাবী হয়েছে, আবু বকর সিদ্দিক যে সর্বক্ষণ, নবীজি কয় আবু বকর রে, মক্কায়ও তুমি আমার সাথী, মদিনায়ও তুমি আমার সাথী, আরাফায় তুমি আমার সাথী, মুজদালিফায় তুমি আমার সাথী, রওজায় শুইলাম সেখানেও তুমি আমার সাথী, রওজা থেকে উঠবো সেখানেও তুমি আমার সাথী, হাসরের ময়দানে থাকবো সেখানেও তুমি আমার সাথী, হাউজে কাউসারে উম্মতদেরকে আমি পানি পান করাবো সেখানেও তুমি আমার সাথী, ফুলসেরাতের পোলে থাকবো সেখানেও তুমি আমার সাথী, জাহান্নামে উম্মতের জন্য যাব সেখানেও তুমি আমার সাথী, এবং অবশেষে আমি নবী শ্রেষ্ঠ জান্নাতে যাব, সেই জান্নাতেও তুমি আমার সাথী। বলে কেন? ওমর, আবু হুরায়রা, আপনারা কি নামাজ বাদ দিয়েছিলেন? কয় না। তো আপনি কেন ওনার মতো হতে পারলেন না? বলে ওনার মতো প্রেমিক হতে পারি নাই। 1 লক্ষের উপরে সাহাবী, আপনারা কেন নবীর সাথে জান্নাতের সাথী হতে পারেন নাই?
বলে ইবাদতকারী হতে পেরেছি, আল্লাহর গোলাম হতে পেরেছি, কিন্তু উনার মতো উচ্চ মকামের প্রেমিক হতে পারি নাই। এজন্য বলা হয় তাসাউফের মূল শিক্ষা, এলমে তরিকত হাকিকত মারেফতের মূল শিক্ষা, ইবাদতকারী হওয়ার আগে প্রেমিক হও, আবেদ হওয়ার আগে আশেক হও। আগে আশেক হতে হবে। বিস্তর আলোচনা, বিস্তারিত আলোচনা, সময় অতি সংকীর্ণ, অথচ আলোচনা শুরুই করতে পারিনি। লাস্ট একটি হাদিস শরীফ আমি বলে শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা করব আগামী জুমাতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলার জন্য। আমার নবীজি বলেন, লিকুল্লি নবিয়্যিন রফিক ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাহ উসমান। তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলেন, প্রত্যেক নবীর একজন বন্ধু থাকে। কি থাকে? প্রত্যেক নবীর একজন বন্ধু থাকে, দুনিয়াতেও জান্নাতেও। আবু বকর সে তো এক স্বতন্ত্র, সে উচ্চ মকামের, ভিন্ন কথা। আমার নবীজি বলেন, প্রত্যেক নবীর একজন বন্ধু থাকে জান্নাতে। ওসমান গনিকে আমি এত ভালোবাসি, ওসমান গনি জান্নাতে আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনির এত ইজ্জত, এত সম্মান। ওসমান গনির একটা উপাধি আমরা জানি, ওনার উপাধি হলো যুন নূরাইন। ওসমান গনির উপাধি যুন নূরাইন। এটার অর্থ হলো দুই নূরওয়ালা, দুই নূরের অধিকারী। কেন ওনার এই উপাধি, কেন ওনার এই নাম কেন? আমার নবীজি বলেন, এই নামটা তো আমি দেইনি, এই নামটা আমার আল্লাহ দিয়েছেন। দুনিয়ায় আমার ওসমানকে আমার সাহাবীরা, আমার উম্মতেরা ওসমান বলে ডাকে, কিন্তু আসমান ফেরেশতারা ওসমান বলে না। আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন, সাম্মাহু ফিল জিনান যুন নূরাইন ফামান শাতামা উসমান ফাকাদ শাতামানি। আমার নবীজি বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা রে, ওসমান গনিকে তোমরা ওসমান বলিও না। বলে কেন? বলে যেহেতু আমার নবীর দুইটা নূরের টুকরা সে বিবাহ করেছে, এজন্য দুই নূরের অধিকারী হয়েছে। তো আরবিতে এটাকে বলা হয় যুন নূরাইন। আমার আল্লাহ বলেন, তোমরা আসমানে যত ফেরেশতা আছো, জান্নাতে যত ফেরেশতারা আছো, তোমরা ওসমানকে যুন নূরাইন বলে ডাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওসমান গনি যুন নূরাইন, দুই নূরের অধিকারী। তো দুই নূরকে? নবীজির দুইটা মেয়ে। নবীজির দুই মেয়ে যদি নূরের হয়, আমার নবী মাটির কেমনে হয়? নবীর দুই কন্যা যদি নূরের হয়, আল্লাহর ঘোষণা, নবী মাটির কেমনে হয়? এজন্য নবী বলেন, ফামান শাতামা উসমান, যে ব্যক্তি ওসমানকে গালি দেয়, যে ব্যক্তি ওসমানকে গালি দেয়, ফাকাদ শাতামানি, অবশ্যই সে আমাকে গালি দিল। বলে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, ওসমান গনি কি কেউ গালি দেয়? আপনারা জানেন না, আমাদের কুমিল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ব্রাহ্মণবাড়িয়ার নরসিংদীর দিকে যান, হবিগঞ্জের কিছু সাইট, ওইদিকে মাওলা আলীকে এত ভালোবাসায়, বেশি ভালোবাসতে গিয়ে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই তিনজনের বিরোধিতা করে। সুন্নিরা, এরা কি সুন্নি না পথভ্রষ্ট? পথভ্রষ্ট। এরা শিয়া, শিয়াদের দালাল। বাংলাদেশে শিয়াদের আধিপত্য বেড়ে গেছে, সুতরাং এর থেকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে। নবীজির কোন সাহাবীকে গালি দেওয়া যাবে? কোন সাহাবীকে মন্দ বলা যাবে? কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না, কোন সাহাবীকে মন্দ বলা যাবে না। মন্দ যদি কেউ বলে, যত বড় নামাজি হোক, তার জানাজা পড়া হারাম। জানাজা পড়া কি? জানাজা পড়া যাবে না। ইসলামী শরীয়তে মাসালা হলো যে যত বড় গুনাহগার হোক, ধরুন জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই জীবনে, তবুও তার জানাজা পড়া যাবে যদি সে মুসলমান হয়। কিন্তু সাহাবায়ে কেরামকে গালি দিয়ে এত বড় বেয়াদবি, এত বড় কুফর, তার জানাজা পড়া যাবে না। আমার নবী পড়েন নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সাহাবায়ে কেরামকে মহব্বত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন।